বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর যেদিন মরণ আসে, ইন্তেকাল যেদিন হবে, সেই দিন তার কপাল বারবার ঘেমে যাচ্ছিল। হঠাৎ দরজায় কে যেন কড়া নেড়েছে। হযরতে ফাতেমা দরজা খুলে দেখে এক পা আকাশে এক পা জমিনে এরকম একটা মানুষ দাঁড়িয়ে আছে। ভয়ে দরজা বন্ধ করে দিয়ে এসে বলে, বাবা, এমন একটা লোককে দেখলাম, কোনোদিন এরকম মানুষ দেখি নাই। বিশ্ব নবী বলেন, মা ফাতিমা, ওটা সাধারণ লোক না, ওটা আল্লাহর ফেরেশতা আজরাইল এসেছে তোমাকে এতিম করতে, দরজা খুলে দাও। হযরত জিবরাইল এসে নবীজির কাছে বসলেন, ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়েছে আপনার কাছে আপনার জীবনটা নেওয়ার জন্য, কিন্তু তিনি জানিয়েছে যদি আপনি যেতে না চান আমি আজকে আপনাকে নেব না। যতদিন থাকতে চান আপনি থাকতে পারবেন, কিন্তু আল্লাহ আপনার অপেক্ষা করছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল, আমি যদি থাকতে চাই কতদিন থাকতে পারবো? আজরাইল বললেন, আপনি যতদিন ইচ্ছা থাকতে পারবেন। তারপরে কি হবে? তারপর আপনাকে মরা লাগবে, কারণ মরণ থেকে পৃথিবীতে কেউ রেহাই পায়নি, কিয়ামত পর্যন্ত কেউ রেহাই পাবেও না। নবীজি বলেন, মরা যখন লাগবে আমি আর এই নশ্বর দুনিয়ায় থাকতে চাই না। আমার মালিক, আমার বন্ধু মহান রব্বুল আলামিন যখন অপেক্ষা করছে, তুমি আমারে নিয়ে চলো। হযরতে আজরাইল বলে, হুজুর আপনি রেডি হন। শুধু হাতটা বুকের উপরে রেখেছিলেন। নবীজি বললেন, কি রাখলে? বলে, হাত রেখেছি। তুলে ফেলো। কেন? তুমি মনে হচ্ছে আমার বুকের উপরে উহুদ পাহাড় রেখে দিয়েছো। বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে সবিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? হেরার গুহায় তোমারই ধার, আসমান থেকে নামে আল কোরআন, ভাঙলো সবার ভুল তোমারই পরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ, ওমর, আলী, আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে, তোমাকে ভুলি আমি কেমন করে? আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা গাজীপুর ধীরাশ্রম নবজাগরণ ফাউন্ডেশনের উদ্যোগে মরহুমদের রুহের মাগফিরাত কামনার্থে নবমতম বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি, মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ জাহিদ হাসান রাসেল এমপি, বিশেষ অতিথি হিসাবে অনেকের নাম এখানে আমরা দেখতে পাচ্ছি। আমাদের সময় স্বল্পতার কারণে আমরা একবারে দোয়া করলাম, ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ এদের সম্মান মর্যাদা শুধু দুনিয়া না, উভয় জগতে যেন আরো বাড়িয়ে দেন কোরআনের ইজ্জতে। বলেন আমিন। মঞ্চে বসা ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরগাহে শুকরিয়া জানাচ্ছি, যিনি এই কঠিন পরিস্থিতিতে যে সময় ঈমান নিয়ে টিকে থাকা আগুন হাতে রাখার চাইতেও কঠিন।
এই ভয়াবহ পরিস্থিতিতে কোরআনের অনুষ্ঠানে আমাদেরকে হাজির করলেন, বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আনিত আদর্শ পেয়ে আমরা সকলেই খুশি না বেজার? সম্মানিত ভাইরা, বাস্তবতাকে আগে প্রাধান্য দেওয়া লাগবে। স্থান কাল পাত্র ভেদে কথা বলার যে নিয়ম, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, আল্লাহ তাআলা বলেন, হে নবী, মানুষকে আপনি ডাকেন আপনার রবের দিকে হিকমতের সাথে, প্রজ্ঞাপূর্ণ কথার সাথে ডাকেন, আহসান সুন্দর সুন্দর উপদেশ দিয়ে মানুষদেরকে ডাকেন। আমরা আল্লাহর কোরআনের এই আয়াত সামনে রেখে খুব অল্প সময়, কর্তৃপক্ষ যে সময় বেঁধে দিয়েছে আমরা ঠিক সেই সময়ের ভেতরে শেষ করব ইনশাআল্লাহ। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে মহান আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে খুবই অপছন্দ করেন। এই 7 প্রকার মানুষ এই পৃথিবীতে এখন আছে। এই 7 শ্রেণীর মানুষ যাদেরকে আল্লাহ খুবই অপছন্দ করে, শুধু অপছন্দ না, আল্লাহর দৃষ্টিতে এরা ঘৃণিত, এরা নিকৃষ্ট। আল্লাহ এদেরকে পছন্দ করেন না, ভালোবাসেন না। এই 7 প্রকার মানুষ কারা? আমরা কোরআনে কারিমের আয়াত থেকে তাফসীরুল কোরআন মাহফিল লিখেছেন, হক আদায় করে যতটুকু পারা যায় আমরা চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। সূরা বাকারার 190 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা দিলেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ, তোমরা যুদ্ধ করো আল্লাহর রাহে তাদের বিরুদ্ধে যারা তোমাদের সাথে যুদ্ধে লিপ্ত হয়, কিন্তু সাবধান, সীমা লঙ্ঘন করবা না। অবশ্যই আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। এখন যুদ্ধ করা লাগবে আমাদেরকে আল্লাহর রাহে। তাম পৃথিবীর বিজাতি যারা, বিশেষ করে অভিশপ্ত জাতি ইহুদি, আজ ওরাও কিন্তু যুদ্ধ করছে, কিন্তু ওদের রাস্তাটা শয়তানের রাস্তা। ওদের বিরুদ্ধে যারা মাতৃভূমিকে ইসলামের পক্ষে থেকে যুদ্ধ চালিয়ে যাচ্ছে, ফিলিস্তিনের এই ভাইরা, এরা যুদ্ধ করছে আল্লাহর রাহে। এখন ইমানদার আর শয়তানের অনুসারীরা কি করবে? আল্লাহ সে থিওরি দিয়েছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমান এনেছে তারা লড়াই করে, সংগ্রাম করে, যুদ্ধ করে, কিন্তু রাস্তাটা হবে আল্লাহর। কার? এই যে আমরা বলি শহীদ হয়ে গেছে, শহীদ কেমন করে মানুষ হয়, কার রাস্তায় জীবন দিলে শহীদ হয়, এটা অনেকেই না জেনে আন্দাজে অনেকের নামে শহীদ লাগিয়ে দেয়। এলাকার নাম ধীরাশ্রম। কিছুদিন আগে একটা মাহফিল করে আসছিলাম সিলেট অঞ্চল থেকে। রাস্তার ধারে একটা সাইনবোর্ড লাগিয়েছে, শহীদ চন্দ্র ধীরেন্দ্রনাথ দত্ত। নাম শুনে বোঝা যাচ্ছে ও কয় নম্বরের শহীদ। শহীদ হওয়ার জন্য 1 নম্বরে ঈমান লাগবে, 2 নম্বরে যে জীবন দিচ্ছেন এই রাস্তাটা হওয়া লাগবে আল্লাহর। ঈমান তো নেই, রাস্তার টাকা ভাগাভাগি করতে গিয়ে মরে গেছে, টেন্ডারের টাকা ভাগাভাগি করতে মরে গেছে, হল দখল করতে গিয়ে মরে গেছে, জমি অবৈধভাবে দখল করার জন্য গিয়ে মরে গেছে, সেও শহীদ। এজন্য ঈমান যাদের আছে এরা সারা জীবন লড়াই করবে, সংগ্রাম করবে, যুদ্ধ চালাবে, কিন্তু রাস্তা হবে আল্লাহর। এই কথা বলছেন? ঈমানদারের জীবনে লড়াই সংগ্রাম থাকবে, কিন্তু রাস্তাটা আল্লাহর হওয়া লাগবে। আল্লাহর রাস্তায় যদি কেউ জীবন দিতে পারে, সংগ্রাম করে, লড়াই করে, যুদ্ধের ময়দানে, আল্লাহ তাআলা জানিয়েছেন, হে নবী, আপনি তাদেরকে মৃত বলবেন না। আলা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। সূরা আলে ইমরান 4 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের 169 নম্বর আয়াত। সাইয়্যিদ কুতুব লিখেছেন, আল্লাহ তাআলা বলেন, হে নবী, আমার রাহে যারা জীবন দেয় এদেরকে আপনি মৃত ভাববেন না, বরং এরা জিন্দা, জীবিত, এবং আমি আল্লাহর কাছে এরা খাবার খায়। সভাপতি সাহেব আজকে যদি মারা যায় আর যদি ঈমান নিয়ে মরতে পারে,
কবরে থাকবে, ঘুমিয়ে থাকবে, এইটাই শেষ, আর কিছু নেই। কিন্তু উনি যদি শাহাদতের মরণ পায়, শহীদ হয়ে মরতে পারে, উনি কবরে যাওয়ার পরে আর ঘুমাবে না। উনি জীবিত এবং জিন্দা আছে আল্লাহর কাছ থেকে কিয়ামত পর্যন্ত উনি খাবার পেতে থাকবে। তাও দুনিয়ার এই পচা খাবার না, জান্নাতের খাবার আল্লাহ নিজে কুদরতি হাতে ওনাকে কিয়ামত পর্যন্ত খাওয়াবে। এই জন্য নবীজির সারা জীবনের দোয়া ছিল এইটা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। হে আল্লাহ, তুমি তোমার রাহে আমাকে শহীদ হিসাবে গ্রহণ করো। শাহাদতের মরণে তো দামি এবং মর্যাদাপূর্ণ। বিশ্ব নবী জানিয়েছেন, আমি মনে হয় আল্লাহর রাহে যুদ্ধ করি, শহীদ হয়ে যাই, আবার যদি আল্লাহ আমার জীবন ফিরিয়ে দেয়, আবার যুদ্ধ করি, শহীদ হয়ে যায়, আবার যদি জীবন ফিরিয়ে দেয়, আবার যেন যুদ্ধ করি, শহীদ হয়ে যায়। আমি মোহাম্মদকে আল্লাহ যদি 100টা জীবন দান করে, 100 জীবন আমি শহীদ হতে চাই। কারণ শহীদের কি মর্যাদা, কি সম্মান, কি পাই তারা, এটা আমি আল্লাহর নবী নিজে মেরাজের রাত্রে দেখে এসেছি। এজন্য আমাদেরও সারা জীবনের আশা, আকাঙ্ক্ষা, তামান্না, আমরা সাধারণ ভাবে মরতে চাই না, আমরা শহীদ হতে চাই। কোন মানুষ যদি শহীদ হয়ে মারা যায়, পিঁপড়ায় কামড় দিলে যেমন লাগে ওই রকম লাগবে। পক্ষান্তরে শাহাদতের মরণ বাদ দিয়ে কেউ যদি সাধারণ ভাবে মরে, ও লোকটার মৃত্যু হবে জিন্দা ছাগল, চামড়া ছিলে লবণ দিলে যেরকম লাগে এইরকম। আপনি কষ্ট সহ্য করতে পারবেন? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর যেদিন মরণ আসে, ইন্তেকাল যেদিন হবে, সেই দিন তার কপাল বারবার ঘেমে যাচ্ছিল। হঠাৎ দরজায় কে যেন কড়া নেড়েছে। হযরতে ফাতেমা দরজা খুলে দেখে, এক পা আকাশে এক পা জমিনে এরকম একটা মানুষ দাঁড়িয়ে আছে। ভয়ে দরজা বন্ধ করে দিয়ে এসে বলে, বাবা, এমন একটা লোককে দেখলাম, কোনোদিন এরকম মানুষ দেখি নাই। বিশ্ব নবী বলেন, মা ফাতিমা, ওটা সাধারণ লোক না, ওটা আল্লাহর ফেরেশতা আজরাইল এসেছে তোমাকে এতিম করতে, দরজা খুলে দাও। হযরত জিবরাইল এসে নবীজির কাছে বসলেন, ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়েছে আপনার কাছে আপনার জীবনটা নেওয়ার জন্য, কিন্তু তিনি জানিয়েছে যদি আপনি যেতে না চান, আমি আজকে আপনাকে নেব না। যতদিন থাকতে চান আপনি থাকতে পারবেন, কিন্তু আল্লাহ আপনার অপেক্ষা করছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল, আমি যদি থাকতে চাই কতদিন থাকতে পারবো? আজরাইল বললেন, আপনি যতদিন ইচ্ছা থাকতে পারবেন। তারপরে কি হবে? তারপর আপনাকে মরা লাগবে। কারণ মরণ থেকে পৃথিবীতে কেউ রেহাই পায়নি, কিয়ামত পর্যন্ত কেউ রেহাই পাবেও না। নবীজি বলেন, মরা যখন লাগবে, আমি আর এই নশ্বর দুনিয়ায় থাকতে চাই না। আমার মালিক, আমার বন্ধু মহান রব্বুল আলামিন যখন অপেক্ষা করছে, তুমি আমারে নিয়ে চলো। হযরতে আজরাইল বলে, হুজুর আপনি রেডি হন। শুধু হাতটা বুকের উপরে রেখেছিলেন। নবীজি বললেন, কি রাখলে? বলে, হাত রেখেছি। তুলে ফেলো। কেন? তুমি মনে হচ্ছে আমার বুকের উপরে উহুদ পাহাড় রেখে দিয়েছো। গাজীপুর বাসী মগজ খাটান, বুদ্ধি খাটান, আল্লাহর পরে যার স্থান এই পৃথিবীতে পাথর তাকে সালাম দিয়েছে। নবীজি বলেন, আমি ওই পাথরগুলো এখনো চিনতে পারি। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় যারা আমাকে সালাম দিত, তিনি হা বললে হালাল হয়ে যেত, না বললে হারাম হয়ে যেত। আকাশের দিকে শুধু আঙ্গুলে ভাবে ইশারা করেছিলেন, চাঁদ পর্যন্ত 2 টুকরা হয়ে গেছে। পা জমিন থেকে তুলেছিলেন, পা পর্যন্ত আকাশে আরশে পৌঁছিয়ে গেছে। আরশ মহল্লায় কেউ জুতা পায়ে দূরের কথা, এমনিতেই ঢুকতে সাহস পায় না। অথচ বিশ্ব নবী জুতা খোলার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। আল্লাহ বলেন, জুতা খোলা লাগবে না, চলে আসেন। আপনার জুতার ধুলায় আমার আরশ ধন্য হয়ে যাবে। আপনি শুধু সুবহানাল্লাহ বলে শেষ করে দিলেন। আপনি ভাবেন তো কত বড় মর্যাদা তার। ওয়ারাফা'না লাকা যিকরাক, হে নবী, আপনার নাম আমি এমন উঁচু তুলেছি, আমি আল্লাহ পর্যন্ত আপনার নাম আমি তুলে দিয়েছি। যেখানে আমি, সেখানে আপনাকে আমি তুলে এনেছি।
একটা সেকেন্ড দুনিয়ায় বাদ থাকে না আল্লাহ এবং মোহাম্মদের নাম উচ্চারণ হতে। বাংলাদেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত 1150 কিলোমিটার। আপনি টেকনাফের ওই জায়গা থেকে যদি আজান শুরু করেন, কক্সবাজারে আসার পরে দেখবেন আজান চলছে, চট্টগ্রামে আসবেন দেখবেন আজান চলছে, কুমিল্লা দাউদকান্দি আসবেন আজান চলছে, ঢাকাতে আসবেন আজান চলছে, ঢাকা থেকে গাজীপুর পার হবেন আজান চলছে, এখান থেকে সিরাজগঞ্জ দিয়ে রংপুর দিয়ে পঞ্চগড় পর্যন্ত যাবেন দেখবেন আজান চলতে আছে। তার মানে একটা সেকেন্ড তো তামাম দুনিয়া ঘুরলে দেখা যায় আল্লাহর নামও বন্ধ নেই, রাসূলের নামও বন্ধ নেই। এবার আপনি ভাবেন কোথায় তার মর্যাদা। সে লোকটার জান কবজ করতে গিয়ে আজরাইলকে বলেছে আপনি হাত নামান, কি রাখলেন? মনে হচ্ছে পাহাড় রেখেছে। ফেরেশতা বলেছিল হে রাসূল আমি জানি আপনার মর্যাদা কি, এজন্য শুধু আমি হাতটা রেখেছি আপনার বুকে। আল্লাহর নবী বলেন আজরাইল এটাই যদি তোমার হাত রাখা হয় তাহলে তোমার যন্ত্রণাদায়ক মৃত্যু কোনটা? তুমি যত কষ্ট পারো আমার বুকের উপরে দিয়ে দাও, আমার এতিম উম্মতদের জান কবজের সময় কিছু করবা না। ফেরেশতা ওই সময় কথা দিয়েছে হে নবী আপনার উম্মতেরা 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করে যদি আয়াতুল কুরসি পড়ে ওই 10টা আমল করতে পারে, ওর ভেতরে যে 10টা ক্ষমতার কথা আছে আল্লাহর, মহান আল্লাহর কসম দিয়ে আমি বলছি ওই লোকটাকে আমি আল্লাহ আসানে জান কবজ করব। আমরা এ পর্যন্ত শুনে সুবহানাল্লাহ পড়তে রাজি আছি যে আয়াতুল কুরসি পড়লেই মরণের আযাব আর হয় না। মায়ের স্তনে বুক লাগিয়ে মানুষ যেভাবে ঘুমিয়ে যায় ওইভাবে ঘুমানোর কথা আছে হাদিসে। আমি 7 প্রকার মানুষের নাম কোরআন থেকে তাফসীর থেকে তুলে এনেছিলাম। আপনারা যাদের মোবাইল আছে ভিডিও হচ্ছে তুলে নেন যে আপনি এই 7 শ্রেণীর ভেতরে আছেন কিনা। যদি থাকেন আপনি বুঝবেন আল্লাহ আপনাকে ঘৃণা করে। আমি বিস্তারিত তথ্যগুলো বাদ দিলাম সময় সংক্ষেপের কারণে। 1 নম্বরে সীমা লঙ্ঘন যারা করে আল্লাহ তাদেরকে সবচাইতে বেশি অপছন্দ করে। আল্লাহর সীমা আছে না নেই? 190টা আছে আল্লাহর সীমা। আমাদের যেমন বাংলাদেশের চারিদিকে বর্ডার দেওয়া আছে, আল্লাহর এরকম বর্ডার তামাম পৃথিবীতে কয়টা? 190টা। আমরা এতগুলো পয়েন্ট আকারে বলতে গেলে অনেক সময় লাগবে। 2 নম্বরে জালিম বা অত্যাচারী যারা, এদের প্রতি আল্লাহর সবচাইতে বেশি রাগ। ইত্তাকি দাওয়াতাল মাজলুম, আল্লাহ বলেন সাবধান, নবীজি বলেন সাবধান, মাজলুমের বরদোয়াকে ভয় করবা। ফাইন্নাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, আল্লাহ এবং মাজলুমের ভেতর আর কোনো পর্দা থাকে না, ও বললেই কবুল হয়ে যায়। এজন্য আমরা আর চাই করি যেন মাজলুমের বরদোয়ায় না পড়ি। 3 নম্বরে পেয়েছি আমি যারা অহংকারী তাদেরকে আল্লাহ পছন্দ করে না। প্রত্যেকের পেছনে দলিল ছিল, লম্বা করে বলতে পারছি না। 4 নম্বরে যারা অপচয় করে এবং অপব্যয় করে। এই যে ইসরাফ এবং তাফসীর এই 2টা শব্দের ব্যাখ্যা খুব সুন্দর সুন্দর কথা তাফসীরে আছে। ইসরাফ বলা হয় জায়েজ কোন কাজ কিন্তু আপনি বেশি করে ফেলেন। 2 কেজি আম হলে আপনার পরিবার চলে, মানে সেই অহংকার করতে গিয়ে শেষ পর্যন্ত 20 কেজি আম নিয়ে এসে পচায়, নষ্ট করে। এটার নাম আরবিতে ইসরাফ বলে। আর তাফসীর বলা হয় অবৈধ কোনো কাজে নিজের অর্থ খরচ করা। মদ খাওয়া কি? এ মদ খেতে গিয়ে যদি আপনি টাকা ব্যয় করেন এটা শুধু অপচয় না, এটা তাফসীর, এটা আরো বড় গুনাহ। এ মদ খেতে গিয়ে যদি আপনি টাকা ব্যয় করেন এটা শুধু অপচয় না, এটা তাফসীর, এটা আরো বড় গুনাহ। এরপরে বেশি 5 নম্বরে যারা আমানতের খেয়ানত করে, যেটা বাংলাদেশে এখন সবচাইতে বেশি হচ্ছে। যেই লোক যেই চেয়ারে বসার যোগ্যতা রাখে না তাকে ওই চেয়ারে বসলে খেয়ানত হয়, আর এটা সবচাইতে বেশি বাংলাদেশে হচ্ছে। এটা যারা এই কাজ করছেন, যার যোগ্যতা নেই যে চেয়ারে বসা, জোর করে হোক আর যেভাবেই হোক বসে আছেন, আল্লাহ আপনাকে সবচাইতে বেশি ঘৃণা করে। 7 নম্বরে সেই মানুষগুলোকে আল্লাহ ঘৃণা করে। 6 নম্বরে ফাসাদ সৃষ্টি করে, যারা বিশৃঙ্খলা তৈরি করে। এটা তো সুন্দরভাবে হচ্ছিল। 1-1.5 ঘন্টা কথা বললে কি এমন হয়ে যেত আপনার? এই চুপ করেন,
বিএনপির মতো জামাতের মতো এত বড় দল বাংলাদেশে এই 16-17 বছরে কিছুই করতে পারেনি প্রধানমন্ত্রীর। আর আমি 1-1.5 ঘন্টা কথা বলে সরকার উল্টিয়ে যাবে। এ কোন দিকে আছে, কোন তালে আছে, আর কি বোঝে এরা আল্লাহ জানে। এত ভয় করে কেন আপনার? আমি তো হেদায়েতমূলক কথা বলছিলাম। 7 নম্বরে যারা মন্দ কথা বলে, মন্দ কথা প্রকাশ করে, এই আয়াতগুলোর তাফসিরে এত সুন্দর সুন্দর পয়েন্ট ছিল। আমরা এই যে প্রশাসন ওনারা বলছে মোনাজাত করতে, আমরা আজকের মতো শেষ করছি। সময় সুযোগ আসবে ইনশাল্লাহ কথা বলবো। আল্লাহুম্মা আমিন। এই চুপ করেন, বাস্তবতা বলছেন আন্দাজে। 3 বছর আমি কাটিয়ে আসলাম না ভেতরে, আপনি আবার দেবেন ভেতরে। আমার লিখিত 2টা বই আছে, ওই যে সাদা গাড়ি এখানে, এই যে এটা না, এই গাড়ির ভেতরে 2টা লিখিত বই আছে, একটা পুরুষের জন্য, একটা মহিলাদের জন্য। এটা নিয়ে যান, কাজে লাগবে। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। রব্বুল আলামিন, বড় আশা নিয়ে কোরআনে কারীম শুনতে এসেছিলাম, যতটুকুই শুনেছি আমল করার তৌফিক দাও। আমার বিল্লাল ভাই সহ যারা এই কোরআনের অনুষ্ঠানে সহযোগিতা করেছে সবাইকে মাফ করে দাও। প্রধান অতিথি আমাদের এমপি সাহেব রাসেলকে তুমি কবুল করো। মাহফিলের সভাপতি, বিশেষ অতিথি যারা এসেছে, ক্ষমা চায় আল্লাহ তোমার কাছে, ক্ষমা চাওয়া ছাড়া উপায় নেই। মেহেরবানি করে আমাদের ক্ষমা করে দাও। মনের ভেতরে যার যে কামনা বাসনা আছে আল্লাহ আমাদের জায়েজ আশাগুলো পূর্ণ করো। চর্ম চোখে যেন দেখতে পারি কোরআনের আইন দিয়ে বাংলাদেশ চলছে। যখন এই মরণ আসবে, জীবনের শেষ কামনা কবুল করো। মুখ দিয়ে যেন বের হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।